আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসলাম। আজকে আমরা শিখব কিভাবে মান্ডালা জেনারেটর টেমপ্লেট তৈরি করা যায়। তো অনেক নতুন বন্ধু আছেন যারা মান্ডালা জেনারেটর টেমপ্লেট তৈরি করতে পারেন না, বিধায় মান্ডালা নিয়ে কাজ করেন না। তো তাদের জন্য আজকের এই এপিসোডটি আশা করছি অনেক ভালো লাগবে বা অনেক উপকৃত হবেন। মান্ডালা জেনারেটর টেমপ্লেট তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটি আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ডটি স্কোয়ার সাইজের আমি একটি আর্টবোর্ড নিচ্ছি, 1000 বাই 1000। এবং এখান থেকে কালার মোড 8 GB কালার, রেজুলেশন 300 ppi এবং ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি আর্টবোর্ড ওপেন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে যাচ্ছি টুলবার থেকে একটি লাইন টুল সিলেক্ট করে একটি লাইন ড্র করতেছি এবং লাইনটিকে অ্যালাইনমেন্ট করে নেব, হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তারপর চলে যাব এফেক্ট থেকে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্মে ক্লিক করলাম। এখানে অ্যাঙ্গেল দিয়ে দেব হচ্ছে 15 ডিগ্রি এবং কপিস দেব 11। ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, আবারও এক্সপ্যান্ড। ওকে, এখন আমরা এটার কালার চেঞ্জ করে দিব, যাতে মানে আমরা এটাকে গাইড হিসেবে নিতে যাচ্ছি। গাইডের কালার এর মতো করে আমরা এটাকে কালার চেঞ্জ করে দিলাম। এখন এই লেয়ারটিকে নাম দিয়ে দিলাম গাইড। যেহেতু এটা গাইড হিসেবে আমরা নিয়েছি, এটার নাম দিলাম গাইড এবং লেয়ারটিকে লক করে দিলাম। নতুন একটি লেয়ার নেব এবং এই নতুন লেয়ারে আমরা কাজ করব। নতুন লেয়ার নেওয়ার জন্য আপনারা দেখেন ক্রিয়েট নিউয়ে ক্লিক করলাম এবং ক্রিয়েট নিউয়ে ক্লিক করার পর নতুন একটি লেয়ার আমাদের সামনে চলে আসছে। এই লেয়ারটিকে আমরা নাম দিচ্ছি ডিজাইন, যেহেতু আমরা এই লেয়ারেই সব ডিজাইনের কাজটা কমপ্লিট করব। আবারও টুলবার থেকে আমরা একটি লাইন টুল সিলেক্ট করে একটি লাইন ড্র করতেছি। তবে এবার যে লাইনটি ড্র করতেছি এটা আর্টবোর্ডের সমান হবে, অর্থাৎ এটা কোনোভাবে আর্টবোর্ডের বাইরে যাবে না, ঠিক আছে। দেখেন আমরা এখানে হাইট 1000 আছে, যদি একটু কম বেশি এদিক সেদিক হয় তখন এটাকে আপনারা যাতে আর্টবোর্ডের ভিতরে থাকে এরকম সমান করে নেবেন, ঠিক আছে। এবং স্ট্রোকটা আমরা 0.5 রাখলাম, হ্যাঁ 0.5 দিলাম। এবার চলে যাচ্ছি এডিটে কপি এবং পেস্ট অন অল আর্টবোর্ড। এটা আবার কিন্তু Ctrl+C Ctrl+F দ্বারাও করা যায়। তো এটাকে আমরা এখন রোটেট করতেছি, শিফট চেপে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে রোটেট করলাম। এবার আমরা ব্রাশ টুল সিলেক্ট করে এখানে একটি পাথ ড্র করলাম এবং লেয়ার 2 সিলেক্ট করব। লেয়ার 2 সিলেক্টেড থাকা অবস্থায় আমরা চলে যাচ্ছি এফেক্ট থেকে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্ম এ ক্লিক করব। এখন আমরা কপিসে দেব 1 এবং রিফ্লেক্ট এক্স, এটাতে ক্লিক করে দিলাম। ওকে, আবারও চলে গেলাম এফেক্ট থেকে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্মে ক্লিক করার পর এখানে অ্যাঙ্গেল দিয়ে দেব হচ্ছে 30, কপিসে 11 কপি। ওকে, এখন দেখেন আমাদের টেমপ্লেটটা মোটামুটি রেডি। তবে এখানে যে কিছু বাড়তি অংশ দেখা যাচ্ছে, বাড়তি অংশগুলো আমাদেরকে অবশ্যই ডিলিট করতে হবে, নতুবা আমাদের ম্যান্ডালাটা যদি এ ধরনের বাড়তি অংশ থাকে তবে ম্যান্ডালাটা সুন্দর দেখাবে না। এজন্য আমরা টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে 500 বাই 500 সাইজের একটি রেক্টেঙ্গেল ড্র করতেছি। এটা কোনোভাবেই যেন 500 বাই 500 সাইজের চেয়ে কম বেশি না হয়। তো আমরা দেখে নেব আমাদের এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের এটা সব ঠিক আছে।
এখন আমরা টুলবার থেকে পেন টুলের পেন টুল সিলেক্ট করে পেন টুলের যে 3 নাম্বার যে অপশনটা আছে ডিলিট এনকোর পয়েন্ট টুল, এই যে এটাতে আমরা ক্লিক করলাম এবং এই পয়েন্টটাতে ক্লিক করলাম। এই পয়েন্টটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এই পয়েন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি টুলবারের সিলেকশন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এই কর্নারের এই যে এনকোর পয়েন্টটা আছে এই এনকোর পয়েন্টটাকে ধরে এটাতে অর্থাৎ মিডল পয়েন্টের ঠিক পাশাপাশিতে আমরা নিয়ে আসলাম। মিডিলের যে লাইনটা আছে এটা পাশাপাশি স্থানে নিয়ে আসলাম এবং আমরা এখন চলে গেলাম আবারও লেয়ার প্যানেলে। লেয়ার প্যানেল থেকে দেখেন মেক অ্যান্ড রিলিজ ক্লিপিং মাস্ক, হ্যাঁ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের টেমপ্লেটটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমরা কিন্তু এই টেমপ্লেট ইউজ করে আমরা আমাদের ইচ্ছে মতো ম্যান্ডালা ড্র করতে পারবো। এখন আমরা যে দুটি লাইন নিয়েছিলাম এই লাইন দুটিকে লক করে দিলাম এবং ক্লিপিং মাস্ক এই লেয়ারটিকে লক করে দিলাম। তো আমরা এখন দেখেন ব্রাশ টুল দ্বারা ইচ্ছা মতো কিন্তু আমরা এখন ড্র করতে পারবো। হ্যাঁ, কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। দেখেন ব্রাশ টুল দ্বারা কিন্তু এখন আমরা ইচ্ছা মতো ড্র করতে পারবো। আমাদের প্রয়োজন অনুপাতে আমরা কিন্তু যে কোনো ধরনের মান্ডালা ড্র করতে পারবো। আমাদের টেমপ্লেটটি পুরোপুরি রেডি। তো এ ধরনের টেমপ্লেট কিন্তু একবার তৈরি করে রাখলে বারবার কিন্তু এটা ইউজ করা যায়। এই টেমপ্লেট কিন্তু আপনাকে একবার রেডি করবেন এবং বারবার এই একই টেমপ্লেট আপনি যদি সেভ রাখেন এই টেমপ্লেট দ্বারা আজীবন আপনি মান্ডালা ডিজাইন করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর আমি আমার চ্যানেলে মাইক্রোস্টক যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টে আমি কিন্তু মাইক্রোস্টক সাইটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করি। আপনারা সেগুলো নিয়মিত দেখবেন এবং যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি আশা করি আপনাদের কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।